প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 8.1 অনুশীলনীর হচ্ছে যে 10 নম্বর যে অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আমরা 9 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এস সমান আর থিটা, সেই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে। তো পৃথিবীর ব্যাসার্ধ বলেছে 6440 কিলোমিটার, এটা হচ্ছে আর এর মান। পৃথিবীর উপর যে দুটি স্থান এই কেন্দ্রে যে থিটা কোণ উৎপন্ন করেছে 32 সেকেন্ড বলা আছে, এটা হচ্ছে যে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে, কেননা এস সমান আর থিটা, এখানে থিটার মানটা আমরা সবসময় রেডিয়ানে প্রকাশ করি। তো তাদের দূরত্ব মানে হচ্ছে সেই বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ এস এর মানটা চাওয়া হয়েছে। তো এখানে আমরা দেখো একটু চিত্র অঙ্কন করে অঙ্কগুলো করব, হ্যাঁ, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা 10 নম্বর অঙ্কটা করছি। তো জাস্ট একটা আমরা আনুমানিক এইভাবে একটা বৃত্ত এঁকে নিলাম। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো এইটা একটা বিন্দু ধরলাম, এটা একটা বিন্দু ধরলাম। তো এই যে এইটা হচ্ছে সেই বৃত্তচাপটা, এটাকে আমরা এস দিয়ে ধরলাম। এটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছিল সেই কোণটা হচ্ছে থিটা, যেটার মান হচ্ছে 32 সেকেন্ড। ওকে, তো এখন আমরা এখানে ধরে নেব যে মনে করি পৃথিবীর উপরের দুটি বিন্দু, পৃথিবীর উপরের দুটি বিন্দু হচ্ছে এ ও বি, কেন্দ্রে কেন্দ্রে থিটা সমান হচ্ছে 32 সেকেন্ড পরিমাণ কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। তো এবার এই হচ্ছে যে এই কোণটাকে আমরা রেডিয়ান এককে প্রকাশ করে নেব। তো সেকেন্ডকে ফার্স্ট টাইম হচ্ছে যে 60 অর্থাৎ 60 দিয়ে ভাগ করে আমাদের মিনিটে আসতে হবে। মিনিট হচ্ছে এইভাবে এক দাগ দিতে হয়। তো পাশে আমরা সূত্রটা লিখে দিতে পারি যে যেহেতু হচ্ছে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ওকে, এখন এই জায়গাটায় আমরা দেখো কিছুটা ক্যালকুলেশন করেও নিতে পারি, অথবা একবারে আমরা যদি ভাবি যে এই মিনিটকে আবারও 60 দিয়ে ভাগ দিলে, হ্যাঁ, সেটা হচ্ছে যে ডিগ্রি হয়ে যায়। তো একবারই করি। তো এখানে আমরা চিহ্নটা দেখো গুণ দেবো, কিন্তু এই টানের নিচে আসা মানে কিন্তু এটা ভাগ, অর্থাৎ আবার একটা 60 দিয়ে ভাগ করলাম। তো এই 60 দিয়ে ভাগ করলেই ডিগ্রি আসবে। তো বলতে পারো যে রেডিয়ান করবো, তাহলে কেন ডিগ্রিতে আসছে? আমরা আসলে ডিগ্রি আর রেডিয়ানের সূত্রটাই আমরা সবসময় ইউজ করি, যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, যার কারণে পুরোটাকে আমরা আগে ডিগ্রিতে প্রকাশ করে দেব। তো এখানে সূত্র হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট। ওকে, এখন এই জায়গায় আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এটা আমরা ক্যালকুলেশন আগে করেও নিতে পারি, অথবা একবারে পাই বাই 180 দিয়ে গুণ করে একবারে রেডিয়ানে করে নিতে পারি। আমরা এটা করে নিই। এটা করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে 32 উপরে থাকলো, আর নিচের সংখ্যা দুটো আমরা গুণ করে দিই, 0 0 6 6 36। তো সবসময় উপরের সংখ্যাটাই কিন্তু আগে চাপতে হবে ক্যালকুলেটরে। 32 ভাগ 3600, 32 ভাগ 3600। তো এটা দেখো দশমিকের পর এরকম অনেকগুলো ঘর আসছে। তো আমরা একবারই একটা কাজ করি, আমরা হচ্ছে যে পাই বাই 180 দিয়ে গুণনটাও করে দিই। তো সেক্ষেত্রে 1 ডিগ্রি সমান যদি পাই বাই 180 রেডিয়ান হয়, তাহলে এত ডিগ্রি সমান এটাকে গুণ করতে হবে, অর্থাৎ 32 বাই 3600 গুণন পাই বাই 180। তো এটা কিন্তু আমাদের এখন রেডিয়ান এককে চলে আসছে। এই হচ্ছে আমাদের রেডিয়ান। তো ওকে, এই রেডিয়ান এককে যখন চলে আসলো, তখন আমরা এই জায়গাটায় এখন ক্যালকুলেশন করে ফেলতে পারি। তো পাই এর মানটা আমরা 3.1416 বসাবো, তাহলে 32 গুণন 3.1416। হ্যাঁ, আর নিচে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 3600 গুণন 180। তো এইটা আমরা দেখো উপরের সংখ্যা দুটো আগে গুণ করে নেই, 32 গুণন 3.1416। তো এটা হচ্ছে 100.5312, 100.5312। আর নিচের সংখ্যা দুটো আমরা আলাদাভাবে আগে গুণ করে নিই, এটা হচ্ছে 3600 গুণন 180। তাহলে এটা হচ্ছে 648, 648, 1 2 3।
এবার দেখো উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, 100.5312 ভাগ 648,123, এই ভাগটা আমরা করে দিলাম। তো এখন এটা আসলে আমরা একটু ক্যালকুলেটরটা একটু চেঞ্জ করে নিই। তো আমরা এই ভাগটা আসলে অনেক সময় দেখা যায় যে পরে করলেও হয়, আমি এটা আগে আসলে করে নিচ্ছি। তো এটা 100.5312 ভাগ 648, 1 2 3 0। ওকে, তাহলে আমাদের দেখো যে মানটা আসছে 0.000155, এটা কিন্তু আমাদের রেডিয়ান এককে চলে আসছে অলরেডি, এত রেডিয়ান। তো আমাদের ওই বৃত্তচাপের দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে, সেই স্থান দুটোর দূরত্ব যেহেতু বলেছিল, এই যে এ আর বির দূরত্ব হচ্ছে এই বৃত্তচাপটা অর্থাৎ এস। তো এখন আমরা জাস্ট সূত্র লিখবো যে আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা। তো এই পৃথিবীর ব্যাসার্ধ যেটা দেওয়া ছিল, এটা আমরা উপরে একটু লিখে নিই যে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হচ্ছে 6440 কিলোমিটার। ওকে, এই জায়গায় আমরা এখন মানগুলো বসাবো। তাহলে আর এর মান 6440 গুণন এখানে থিটার মান যেটা আমরা পেয়েছি 0.000155, এইটা আমাদের এখন কিলোমিটার এককে চলে আসবে যেহেতু এটা দূরত্ব। সো আমরা এটা যদি গুণ করে দিই, তাহলে দেখো 6440 গুণন 0.000155, তাহলে 0.99, 0.9982 কিলোমিটার। তো এটা দেখো, এটাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে 1 ধরে নিতে পারি, কারণ দশমিকের ইমিডিয়েট পরের ঘরটা দেখো 9 আছে, এটা 5 থেকে 9 এর মধ্যে হলে এক অঙ্ক যোগ করে দিতে হয়। সো এখানে আমরা 1 কিলোমিটার লিখে এটা প্রায় করে দেব, 1 কিলোমিটার প্রায়। তো এটি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ সেই বৃত্তচাপ, আমাদের যে বৃত্তচাপটার যে দৈর্ঘ্য, সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি। তো এটি হচ্ছে আমাদের 10 নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করব। তো এটা দেখো ঘড়ির কাঁটার একটা অঙ্ক। সকাল 9:30, 9:30, ঘড়ির কাঁটার হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। এখানে কিছু সংকেত দেওয়া হয়েছে, আমরা সেগুলো দেখে অঙ্কটা করব। তো প্রথমত দেখো, এটা আমি যদি একটা ঘড়ির ছবি আঁকাই এইভাবে, তাহলে এইখানে দেখো 12 লেখা থাকে, তারপরে এখানে ছোট ছোট দাগ 5টা দিয়ে এখানে হচ্ছে 1, তারপর এখানে 2, এটা হচ্ছে 3, তারপর এখানে 4, 5, এটা হচ্ছে 6, আমাদের এতটুকু হলেই হয়ে যাবে। তো 9:30 বাজা মানে দেখো এইখানে কিন্তু 9 থাকে, এখানে যদি 6 হয় তাহলে এই রকমের জায়গায় ধরো 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, মানে এইখানে কিন্তু মাঝে এরকম 5 মিনিট থাকে টোটাল। তো 9:30 বাজা মানে দেখো ঘন্টার কাঁটা থাকবে এই 9 আর 10, এই দুটোর মাঝামাঝি একটা পজিশনে থাকবে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা থাকবে এই জায়গায়। তো এই যে মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাকে আমাদের হচ্ছে যে রেডিয়ান এককে প্রকাশ করতে হবে। তো আমরা আগে যদি ডিগ্রিতে জানি, তাহলে ডিগ্রিতে আমরা π/180 দিয়ে গুণ দিলেই কিন্তু রেডিয়ান হয়ে যাবে। তো এখানে সবার আগে যেটা জানতে হবে যে টোটাল এখানে যে সংকেতটা দেওয়া আছে দেখো, আমরা জানি যে এটা টোটালটা যদি ঘোরে তাহলে এটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর এখানে মোট 60টা ঘর আছে, যে এখান থেকে আমি যদি ধরি 1 2 3 4 5, এখানে যদিও 1 লেখা থাকে কিন্তু এখানে 5টা ছোট ছোট ঘর আছে, তাহলে 5 5 10 15 20 25 30 35 35 5 40, 40 আর 5 45, 45 আর 5 50 55, এই এখানে আসলে ছোট ছোট ঘর কিন্তু 60টা হয়। তো 60টা যদি ঘর হয়, তাহলে আমরা এই জায়গায় যেটা বলতে পারি,
সেটা হচ্ছে একটা ঘর, এই ছোট ছোট একটা ঘর, এক ঘর কেন্দ্রে, এই কেন্দ্রে যেহেতু টোটালি 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয় পুরোটা ঘুরলে, হ্যাঁ, আর এখানে ঘর আছে যেহেতু 60টা, তার মানে আমরা যদি ঐকিক নিয়মে এইভাবে ভাবি যে 60টি ঘর হচ্ছে যে তৈরি করে, এইভাবে লিখি আমরা যে 60টি ঘর তৈরি করে কত 360 ডিগ্রি কোণ। তাহলে এই ছোট ছোট একটা ঘর কত ডিগ্রি কোণ তৈরি করবে? তাহলে এই 360কে আমরা 60 দিয়ে ভাগ দেব, ভাগ দিলে এটা আসবে 6 ডিগ্রি। 6 ডিগ্রি। তোমরা আশা করি বুঝতে পেরেছো, এই যে এখানে 2 থেকে যে এখানে ছোট 1 2 3 এইভাবে আসে, প্রতিটা একটা করে ঘর আসলে এটা হচ্ছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এখন আমাদের জানতে হবে যে এই 9:30 বাজতে এইখান থেকে এইখানে মোট কতটা ঘর আছে। তো আমরা দেখো মৌখিকভাবে হিসাব করে নিতে পারি যে এখান থেকে এখানে আসলে 5, হ্যাঁ, 5 5 10, তারপরে কিন্তু এই যে 9 এর ঘরটা এখানে আছে 15, তারপরে 15টা ঘর কিন্তু পরিপূর্ণ পুরো আছে। আর এখানে যেহেতু এখানে ছোট ছোট 5টা ঘর আছে, যেহেতু 9:30 মানে হচ্ছে অর্ধেক, তাহলে 5-এর অর্ধেক কত? আড়াই। তাহলে 15-র সাথে দেখো আরো আড়াই বলতে হচ্ছে 2 সমস্ত এই 1/2। তো এই কিন্তু তাদের মধ্যে ব্যবধানটা রয়েছে। তাহলে এখন আমরা বলবো যে 9:30 সকাল 9:30টায় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ঘর কয়টা আছে, এই এই জিনিসটা আমাদের এখানে দরকার হবে। কাঁটার, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রাকৃতির ঘর, ছোট ছোট ঘরগুলো ক্ষুদ্রাকৃতির ঘর আছে। তাহলে 15টা হচ্ছে পুরো ঘর আছে, আরো আমরা দেখলাম আড়াইটা, অর্থাৎ এইটা 2 সমস্ত 1/2, হ্যাঁ, এতটি, এতটি। তো এই মিশ্রটা যদি আমরা ভেঙে নেই তাহলে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে 15 যোগ 2 দুগুণে 4, 4 আর একে 5, 5/2। তো আমরা এর আগে কিন্তু রেডিয়ান বা ডিগ্রি অঙ্কগুলোতে দেখিয়েছিলাম যে এখানে যোগ চিহ্ন থাকা আর এটা না দিয়ে মিশ্র ভগ্নাংশ করা এক। তো এটা এটা যদি তুমি এই অবস্থায় রাখো তাহলে লসাগু করে যোগ করতে হবে। তো 15-র নিচে একটা 1 ধরলাম, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। তো এই নিচের 1 দিয়ে এটাকে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে 15কে গুণ করলে হবে 30, প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, হ্যাঁ, 5 অক্ষে 5, তার মানে হচ্ছে 35/2টি। এই হচ্ছে এই দুইটা কাটার মধ্যবর্তী ছোট ছোট ঘর আছে হচ্ছে 35/2টি। তাহলে একটা ঘর যদি আমাদের 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এতটা ঘর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেই জিনিসটা আমরা এখন বের করবো। তো এইভাবে লিখি যে একটি ঘর কোণ উৎপন্ন করে কত? 6 ডিগ্রি। তাহলে এখানে আমরা ঘর পেয়েছি কত? 35/2। তো সিম্পলি এটা আমাদের গুণ করতে হবে, 35/2 গুণন 6, তাহলে এটা ডিগ্রি এককে থাকলো। তো যেহেতু রেডিয়ানে চাওয়া হয়েছে, আমরা এই পজিশনে দেখো একবারে পাই/180 দিয়ে গুণ দিলে আমরা রেডিয়ান এককে পেয়ে যাবো। তাহলে গুণন পাই/180, এই পুরোটা এখন আমাদের রেডিয়ান হয়ে যাবে এবং এইটা ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর হয়ে যাবে। সো আমরা পাই এর মানটা বসিয়ে দিই, 35 গুণন 6 গুণন 3.1416, আর নিচে থাকছে আমাদের এই 2 গুণন 180 এত রেডিয়ান। তাহলে উপরের সংখ্যাগুলো আমরা জাস্ট গুণ করে ফেলি, 35 গুণন 6 গুণন 3.1416, তাহলে এটা হচ্ছে 659.736। আর নিচের এই সংখ্যা দুটো গুণ করে দিই, আর দুগুণে 16, 6 হাতে 1, 2 2 রেখে 3, এটাকে আমরা এখন 360 দিয়ে ভাগ করব। সো 1.8326 রেডিয়ান। তো এখন আমরা দশমিকের পর কয় ঘর নেব সেটা হচ্ছে যে আমরা পুরোটাও রাখতে পারি। আসলে
পায়ের মান যখন আমরা বসাই, পায়ের মানটা তোমরা জানো যে এটা অসীম মান, অঙ্ক করার সুবিধার্থে দশমিকের পর 4টা ঘর লিখতে হয়। তো এক্ষেত্রে পায়ের মান বসালেই কিন্তু আমরা প্রায় লিখি। তো আমি এইটা পুরো উত্তরটাও প্রায় দিয়ে লিখতে পারি, অথবা আমি যদি চাই যে আমি দশমিকের পর দুটো ঘর নেব, হ্যাঁ 8 3, তাহলে এই তৃতীয় ঘরটা দেখতে হয় যে 5 থেকে 9 এর মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়। আর যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে অটোমেটিক শুধু এতটুকুই লিখতে হয়। তো আমরা যদি পুরো অ্যান্সারটা রাখি তাতেও কোনো সমস্যা নেই, আমরা পুরোটাই অ্যান্সার হিসেবে রেখে দিলাম। তো এই পার্টের আমাদের এখন হচ্ছে যে শেষ অঙ্কটা, সরি আরো দুটো অঙ্ক রয়েছে। 12 নম্বর। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস নির্ণয় করে। তো আমরা সিম্পলি যদি ছবি আঁকি তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা এরকম একটা বৃত্তাকার পথ এঁকে নিলাম যার কেন্দ্রটা হচ্ছে ও। তো এখানে বলা হয়েছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে। তো ধরলাম এখানে একটা বৃত্তচাপ আছে এ বি। তো এটাকে আমরা এস দিয়ে ধরবো, আমাদের সূত্রে যেহেতু এস দিয়ে আছে বৃত্তচাপটা। হ্যাঁ, তো এই বৃত্তচাপটা হচ্ছে যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তো আমরা ধরে নিলাম যে এই কোণটা আমাদের 60 ডিগ্রি, এটা আমরা থিটা কোণ হিসেবে জানবো। তো এই বৃত্তটার ব্যাস চাওয়া হয়েছে, অর্থাৎ এই পুরোটা আমরা ব্যাসার্ধ বের করলেই কিন্তু 2 দিয়ে গুণ করলেই সেটা ব্যাস হয়ে যাবে। তো এখানে আমরা বলি যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর মিটার। আচ্ছা, এখন এখানে যেটা আছে যে কত, ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে বৃত্তচাপটা অতিক্রম করে। তাহলে যেহেতু ঘন্টা দেয়া আছে একদিকে গতিবেগটা, আর এইদিকে 36 সেকেন্ডে অতিক্রম করেছে, যার কারণে আমাদের প্রথমে ঘন্টাটাকে সেকেন্ড করে নিতে হবে। তো 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। এটা কেন করতে হচ্ছে দেখো, যে গতিবেগটা দেওয়া আছে হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টায় আওয়ার, মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়। এখন সে যে 36 সেকেন্ডে গিয়েছে আমরা কিন্তু ওটা ওইভাবে বের করতে পারবো না। আমি যদি এইভাবে লিখি যে 1 ঘন্টায় যায় 6 কিমি, তাহলে এই ঘন্টার নিচে কিন্তু আমরা 36 সেকেন্ডটা বের করতে পারবো না, এটা একই একক দরকার হচ্ছে, এই জন্য এই ঘন্টাটাকে আমরা সেকেন্ড করে নিলাম। তো এখন আরেকটা কাজ করব, আমরা যেহেতু ব্যাসার্ধটা মিটারে ধরেছি আর ওইদিকে কিলোমিটারে দেওয়া আছে, সেই কিলোমিটারটাকে আমরা মিটার করে নেব। তো 6 কিলোমিটার সমান হচ্ছে, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ দিলে তোমরা জানো যে এটা মিটার হয়ে যায়। তো এটা হচ্ছে 6000 মিটার। ওকে, এখন আমরা এইভাবে লিখতে পারি যে ঘন্টায় যেহেতু 6 কিলোমিটার গিয়েছিল, আর 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। আমরা এইভাবে লিখি যে 3600 সেকেন্ডে যায়, ওই 6 কিলোমিটারের বদলে এখন আমরা 6000 মিটার দেব। তো সে অতিক্রম করেছে হচ্ছে কত, 36 সেকেন্ড। তাহলে এখানে প্রথমে ঐকিক নিয়মে 1 সেকেন্ডে যায় এই 6000 ভাগ 3600। হ্যাঁ, তারপরে আমরা এখানে 36 সেকেন্ডে বের করবো কতটুকু গিয়েছিল। তো এই হলো 6000 গুণন 36 ভাগ হচ্ছে 3600, এত মিটারে চলে আসলো জিনিসটা। তো এটা আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে উপরের সংখ্যা দুটো আগে গুণ করে দেবো, 6000 গুণন 36 তারপরে ভাগ 3600। তো দেখো 60 মিটার আসছে, 60 মিটার। তো সে হচ্ছে 60 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই 60 মিটার দূরত্বটাই হচ্ছে কিন্তু এই বৃত্তচাপটা, কেননা সে কিন্তু এখান থেকে এখানে গিয়েছে, এই এস এর মানটাই হচ্ছে আমাদের 60 মিটার। তো এখানে আমরা বলি যে এখানে এস, বা আরো সুন্দর করে যদি লেখো যে এ বি চাপের দৈর্ঘ্য, ব্র্যাকেটে লেখো এস, সমান হচ্ছে 60 মিটার। ওকে, আর কেন্দ্রে যে উৎপন্ন কোণ ছিল, হ্যাঁ এটাকে আমাদের রেডিয়ানে নিয়ে আসতে হবে, কেননা আমরা এস সমান আর থিটা, এটা থিটার মানটা যখন এই সূত্রে বসাই তখন রেডিয়ান এককে দরকার হয়। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এটা দেয়া ছিল 60 ডিগ্রি। তো 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান, এটাকে আমাদের π/180 দিয়ে গুণন করলেই এটা আমরা রেডিয়ানে পেয়ে যাব।
রেডিয়ান। তো এটা একটু কাটাকাটি করে নিতে পারো, 6 দিয়ে এটাকে কাটলে 3 6 18, তাহলে পাই/3 রেডিয়ান। পায়ের মানটা বসাই দিতে পারো 3.1416, পরে বসালেও হবে। এখন আমরা যদি আমরা জানি যে এই সূত্রটা লিখি যে এস সমান হচ্ছে আর থিটা। তো এখানে আমাদের ব্যাসার্ধের মানটা অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তাহলে এটা আমরা সাইডটা যদি ট্রান্সফার করি, তাহলে আর থিটা সমান হচ্ছে এস, বা আর সমান হচ্ছে এস ভাগ থিটা। ওকে, এখন আমরা এই মানগুলো বসাবো। এস এর মান হচ্ছে আমাদের 60, আর এই থিটার মান আমরা পেয়েছি কত, পাই/3। এখন এইটা একটা ভাগ চিহ্ন। হ্যাঁ, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে ভাগ থাকলে গুণন দিয়ে উল্টাই দিতে হয়, অর্থাৎ 60 আগে লিখে গুণন চিহ্ন দিয়ে এই 3 চলে যাবে উপরে, আর পাই চলে আসবে নিচে। তাহলে এটা গুণ করে আমরা পাবো 180, আর এখানে এসে আমরা পায়ের মানটা যদি বসিয়ে দিই 3.1416, আর এটা ব্যাসার্ধটা আমাদের মিটারে ধরা ছিল, তো এটা মিটারে চলে আসবে। এবার এটা আমরা ক্যালকুলেটরে ভাগ করি, 180 ভাগ 3.1416। তো দেখো অনেক দশমিকের পর অনেকগুলো ঘর আসছে। তো আমরা যতগুলো আসছে মোটামুটি একটু বেশি করে ঘর রাখবো। 57.29564553। তো স্ট্যান্ডার্ড হচ্ছে দশমিকের পর 2 ঘর নেওয়া, কিন্তু আমাদের যেহেতু এখন অ্যান্সার আসেনি, আমরা আগে এটাকে শর্টকাট করব না। তো এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়। আমরা এখন ব্যাস বের করে ফেলবো। ব্যাস সমান 2 গুণন এই সংখ্যাটা, 57.29564553 এত মিটার। তো জাস্ট এইটা আমরা 2 দিয়ে গুণ করবো। 2 গুণন 57.29564553। তো 114 পয়েন্ট এরকম একটা মান আসছে। এখানে আমরা 2 ঘর লিখবো, 114 দশমিক। দেখো দশমিকের পরে যে তৃতীয় ঘরটা 1 আছে, তো এটা 5 থেকে 9 এর মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হয়, আর 5 এর চেয়ে ছোট হলে শুধু এইটুকু লিখতে হয়। কিন্তু 2 ক্ষেত্রে আমরা প্রায় কথাটা দেবো। তাহলে 114.59 মিটার, এটা অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে। আসলে যেখানে আমরা পায়ের এই মানটা বসাই 3.1416, সেই অঙ্কগুলোতে সবগুলোতেই আসলে প্রায় লেখা উচিত, কেননা ওই মানটা আসলে অ্যাকুরেট, মানে পুরো আসলে পায়ের মান তো তোমরা জানো যে অসীম। হ্যাঁ, অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা ইউজ করি। তো এবার আমরা লাস্ট অঙ্কটা করছি চ্যাপ্টারের, যেটা হচ্ছে 13 নম্বর। 13। তো 13তে যেটা বলেছে সেটা হচ্ছে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট পরিমাণ কোণ উৎপন্ন করে, পাহাড়টার উচ্চতা নির্ণয় করো। তো এটা আমরা দেখো প্রথমত যদি চিত্র আঁকাতে চাই, 750 কিলোমিটার দূরে একটা বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট পরিমাণ কোণ উৎপন্ন করে। তো এইখানে আমরা দেখো একটা পাহাড়ের আনুমানিক একটা জাস্ট ছবি আঁকছি এইরকম। এটা এটা হচ্ছে আমাদের পুরোটা পাহাড়। তো এইখানে ধরলাম যে এটা এইখানে একটা বিন্দু আছে, ধরো এটা ও। 700, এই দূরত্বটা হচ্ছে 750 কিলোমিটার। তো পাহাড়ের আমরা এখানে কেন্দ্রবিন্দু থেকে যদি আনুমানিক ধরি, যে এই এগুলো আনুমানিক চিত্র জাস্ট। তো এইটা হচ্ছে 750 কিলোমিটার। তাহলে কি বলেছিল, 750 কিলোমিটার দূরে একটা বিন্দুতে কোনো পাহাড় এই জায়গায় হচ্ছে 8 মিনিট পরিমাণ কোণ উৎপন্ন করেছে। এই পাহাড়ের শীর্ষের সাথে আমরা যদি যোগ করে দিই, তাহলে এইটা বলা হচ্ছে 8 মিনিট পরিমাণ কোণ। হ্যাঁ, এখন পাহাড়টার উচ্চতা, এই হাইটটা চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এইটা আমরা একটা লম্ব বরাবর একটা রেখাংশ কল্পনা করি। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। উচ্চতা মানে কি, একটা লম্ব হতে হয়, লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে এখানে আমরা বলি যে উৎপন্ন কোণ, এটাকে আমরা যদি থিটা ধরি, তাহলে এটা হচ্ছে 8 মিনিট। তো আমাদের এটাও কিন্তু রেডিয়ান এককে নিয়ে আসতে হবে। ফার্স্ট টাইম 8কে আমরা যদি মিনিটকে 60 দিয়ে ভাগ করি, তাহলে এটা ডিগ্রি হয়ে যাবে। তারপরে এই ডিগ্রিকে আমরা পাই/180 দিয়ে গুণ দিলে রেডিয়ান এককে চলে আসবে। তাহলে পাই/180,
এই পুরোটা আমার এখন রেডিয়ানে চলে আসে, কেননা এই সূত্রে আমরা থিটাটাকে সবসময় রেডিয়ান এককে চাই। আচ্ছা, আর এইখানে এটা আমরা চাইলে একটু ক্যালকুলেশন করে নিতে পারি। ধরো যে 8 গুণন 3.1416, আর নিচের সংখ্যা দুটো যদি গুণ করে দিই, 0 0 6 8 হাতে 4, 6 6 6 4 10। তো এটা ক্ষেত্রে আমাদের উপরের সংখ্যা দুটো আগে গুণ করে নিতে হবে। 8 গুণন 3.1416 25.1328, আর নিচে আছে 10800। তো এটাকে আমরা ভাগটাও করে নিই, 10800। তো এই দেখো এরকম অনেক বড় একটা মান আসছে। তো এখান থেকে আমরা একটু ঘর কমিয়েও লিখতে পারবো। এই যে এই তৃতীয় ঘরটা 7 আছে, তাহলে 32-এর সাথে আমরা 1 যোগ করে 33 লিখে প্রায় করে দিতে পারি। 2.33 রেডিয়ান প্রায়। ওকে, আমাদের থিটার কাজ শেষ, আমরা রেডিয়ান এককে নিয়ে আসছি। তো এইখানে দেখো আর এর মানটা কত হবে। এই যে এটাকে আর এর মান ধরতে হবে। এই আর এর মান কেন, যে এটা আসলে ধরতে গেলে এরকম ধরো যে আমি যদি বৃত্তাকার ভাবি যে জিনিসটা, তাহলে এতে কিন্তু তার ব্যাসার্ধ হয়। তো এইসব ক্ষেত্রে হচ্ছে যে আরটাকে আমরা ধরবো হচ্ছে 750 কিলোমিটার। আর যেটা চাওয়া হয়েছে পাহাড়টার উচ্চতা, হ্যাঁ, এই যে পাহাড়টার উচ্চতা এটাই হচ্ছে এস, অর্থাৎ বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটা। তাহলে এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা এস সমান। তো অনেকে কিন্তু এটাকে এস ভাবতে পারো, এটা না, এসটা হবে এই পাহাড়ের উচ্চতাটা। আমি যদি এইভাবে দেখো একটা বৃত্তাকার যদি কল্পনা করি এরকম, যেটা একটা বৃত্তাকার হয়েছে, তাহলে এটা কিন্তু ব্যাসার্ধ হয়, আর এইটা হচ্ছে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা। এই যে বৃত্তটা যদি এদিক দিয়ে যায়, ধরো এই দিক দিয়ে এদিক দিয়ে গেল, তাহলে এটি কিন্তু যে এদিকেই বৃত্তচাপ, এটাই হচ্ছে পাহাড়ের উচ্চতা ধরতে হবে। তো এস সমান হচ্ছে আর থিটা। তো ওকে, এখন আমরা এই আর এর মান বসাবো 750, আর থিটার মান হচ্ছে 2.33। আর এইখানে এককটা এই যে এটা চলে আসবে, অর্থাৎ কিলোমিটার একক, কিলোমিটার। এবার এটা আমরা গুণ করে দিই, 750 গুণন 2.33, তাহলে 1.74, না, 1747, 1747.5 কিলোমিটার। এটা আমাদের ক্যালকুলেটারে একটু আমরা ভুল করেছি, দেখি, 750 গুণন 2.33, 1747, 1747.5। 750 এককটা ছিল কিলোমিটার। 750 গুণন 2.33। তার আগে এইখানে আমরা এই ভাগটা একটু চেক করি, 25.1328 ভাগ ছিল 10800। এই জায়গায় আমাদের ভাগটা সমস্যা ছিল, এটা ছিল 0.002327 রেডিয়ান। রেডিয়ান, ওকে, তাহলে এই মানটা আমরা একটু ঠিক করি। এখানে আর এর মানটা হচ্ছে 750 গুণন থিটার মান হচ্ছে এটা 0.002327। তো এটা হচ্ছে কিলোমিটারে চলে আসবে। এবার এটা আমরা যদি গুণ করে দিই, গুণন 750, এবার ঠিক আছে, হচ্ছে 1.7452 কিলোমিটার। তো আমরা অ্যান্সার এটাও রাখতে পারি, যদি আমরা মিটারে পরিণত করতে চাই, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আমরা দুটোই করি, এটা সমান দিয়ে লিখি যে 1700
45.25 মিটার। তো অ্যান্সার আমরা বা দিয়ে দেখো দুটোই লিখে দিতে পারি। তাহলে অ্যান্সার 1.74525 কিলোমিটার বা এই 1745.25 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই চ্যাপ্টার আজকে কিন্তু পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল। আমরা উদাহরণের প্রতিটা পেজ কিন্তু একটা একটা করে ক্লাস করেছি, কোনো কিছু বাদ দিইনি। পরবর্তী অধ্যায়গুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।